দীর্ঘ এক মাসের যুদ্ধে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। একদিকে চলছে ওয়াশিংটন তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, অন্যদিকে আধিপত্য বজায় রাখতে তেহরানকে দমানোর চেষ্টা। এমন টানটান উত্তেজনার মধ্যেই ইরানের স্থল অভিযানের জন্য প্রস্তুত মার্কিন সেনাবহর। এক্ষেত্রে পিছিয়ে নেই খামেনির দেশও, অভিযান চালালে ফিরে যেতে পারবে না কেউ, দেয়া হচ্ছে এমন পাল্টা হুমকিও। এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত মার্কিন সেনাদের সামনে টিকতে পারবে আইআরজিসি? ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যে এক অদম্য, প্রায়শই অবমূল্যায়িত শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রায় 1,90,000 সদস্য এবং আধা সামরিক বাহিনী, বাসিজের আনুমানিক 4.5 লাখ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত ইরানের সশস্ত্র বাহিনীর এই বৃহত্তম অংশ দেশটির রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মার্কিন স্থলবাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়ার সঙ্গে সঙ্গে এটি বোঝা জরুরি যে এক মাসব্যাপী ব্যাপক মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অভ্যন্তরীণ বিভেদ এবং নেতৃত্ব হারানো সত্ত্বেও আইআরজিসি যে কোনো স্থল আগ্রাসনকে অত্যন্ত কঠোরভাবে প্রতিরোধ করবে। সমর বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রক্সি বা ছায়া বাহিনীগুলোর মাধ্যমে আইআরজিসি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী, এছাড়া লেবানন, ফিলিস্তিনের মতো দেশে প্রক্সি বাহিনী তৈরি করে তাদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে তারা। ইরাকে যুক্তরাষ্ট্রের এবং লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন থেকে পাওয়া শিক্ষা আইআরজিসি নিশ্চিতভাবে মার্কিন আগ্রাসনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবে বলে ধারণা তাদের। এমন তথ্য দিয়ে শনিবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সেখানে বলা হয়, বিগত এক মাসের মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসি নিঃসন্দেহে দুর্বল হয়েছে, কিন্তু এর ইতিহাস বলে যে তাদের নেতৃত্ব নিহত হলেও তারা নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা রক্ষায় সচেষ্ট থাকবে। কেননা খামেনির মৃত্যুর পরও আইআরজিসি তাদের ক্ষমতা অটুট রাখতে তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পেছনে ঐক্যবদ্ধ হয়েছেন। খামেনির মৃত্যুতে কিছু ইরানিদের মধ্যে মতপার্থক্য দেখা গেলেও আইআরজিসি তার সরকারকে সমর্থন দিতে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছে। যদি ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে, তবে আইআরজিসি তার অভ্যন্তরীণ মর্যাদাও হারাবে। আইআরজিসি একটি ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবেও নিজেকে গড়ে তুলেছে। গণমাধ্যম থেকে শুরু করে নির্মাণ খাত পর্যন্ত বিভিন্ন সেবামূলক খাতে তাদের মালিকানা রয়েছে এবং তারা অর্থনীতির অন্তত 20% নিয়ন্ত্রণ করে। বিশেষ সুবিধার এই নেটওয়ার্কটি মূলত একটি ডিপ স্টেটকে প্রতিনিধিত্ব করে। আইআরজিসি কেবল একটি সেনাবাহিনী নয়, বরং স্বায়ত্তশাসিত ও বিশাল সামরিক প্রতিষ্ঠান। ইতিহাসের ঘটনাবলী এবং বর্তমান সংঘাতের গতি প্রকৃতি যদি কোনো ইঙ্গিত দেয়, তবে তা হলো আত্মসমর্পণ করার চেয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই বাহিনীর সদস্যরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।